হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনী ইসরাঈল বংশের সর্বশেষ নবী এবং কিতাবধারী রসুল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার কিছুদিন পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মদী শরীয়ত অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদের সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলে স্বীকার করেননি। অত্যন্ত লজ্জাকরভাবে তারা তাকে জৈনক ইউসুফ মিসরির জারদ সন্তান বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অন্যদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্ত ও অনুসারী হওয়ার দাবিদার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ। বরং কৃত্তবাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন, অর্থাৎ ঈসা, মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই এক একজন আলাদা আলাদা আল্লাহ, এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে ক্ষান্ত হয়। অথচ এরূপ ধারণা পোষণকারীকে আল্লাহ ধার্তহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন। কোরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে। আমরা এখন সেদিকে মনোনিবেশ করব। উল্লেখ্য যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের মোট 15টি সূরায় মোট 98টি আয়াতে বর্ণিত হয়েছে। আমরা এখন সর্বপ্রথম তার মা ও নানী সম্পর্কে আলোকপাত করব। তো চলুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ও নানী সম্পর্কে কিছু আলোকপাত করা যাক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গেলে তার মা ও নানীর আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসার জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজ প্রচলিত ছিল। এসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এই পদ্ধতি অনুসারে ঈসার নানী অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করবেন। তিনি ভেবেছিলেন যে তার পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। তিনি আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকেই কবুল করে নিয়েছেন। বস্তুত তিনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলার অন্যতম হিসেবে ঘোষণা দিয়েছেন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন 4 জন: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। মারিয়ামের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ বলেছেন, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যে সন্তান রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাবে, অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে আমার প্রতিপালক, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, অথচ আল্লাহ ভালো করেই জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই
হতে পারে না। আর আমি তার নাম রাখলাম মারিয়াম, এবং আমি তাকে ও তার সন্তানকে তোমার আশ্রয়ে সমর্থন করছি অভিশপ্ত শয়তানের কবল থেকে। আল্লাহ বলেছেন, অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, সুন্দর প্রবৃদ্ধি। আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে, যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবের মধ্যে তার কাছে আসতেন, তখন কিছু খাদ্য দেখতে পেলে তিনি জিজ্ঞেস করলেন, মারিয়াম, এই সমস্ত খাদ্য কোত্থেকে তোমার কাছে এসেছে? মারিয়াম বলতো, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করে থাকেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 35 থেকে 37 নম্বর আয়াত। উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো। আর সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ও তার লালন পালন নিয়ে এখন আলোকপাত করা যায়। এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মারিয়ামের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা তাকে দেখাশোনা করে রাখতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মারিয়াম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন। অসভ্য সমত তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের ভেষে একজন ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভীত হয়ে পড়েন। এ বিষয়ে কোরআনী বর্ণনা রয়েছে। আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, আপনি এই কিতাবে মারিয়ামের কথা স্মরণ করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিয়েছে। অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল। অতঃপর আমি তার নিকটে আমার রূহ জিবরাইলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হয়ে থাকো। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, এই জন্য আমি তোমার কাছে এসেছি। আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি কোনো ব্যভিচারিণী মহিলা নই। সে বলল, আল্লাহ যদি চান তাহলে তোমার সন্তান এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা তোমার জন্য সহজ ব্যাপার এবং আমি তাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত বিষয়। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় একটিমাত্র ফুৎকার করলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হলো। অন্য আয়াতে একে আল্লাহ কালিমা বলে অথবা কোন শব্দ বলে ব্যাখ্যা করেছেন। অথবা আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল। এমত অবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় একজন ফেরেশতা তাকে নিম্ন দেশ থেকে আওয়াজ দিল, তুমি দুঃখ করিও না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন।
আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে। সেই খেজুর তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো, তবে তাকে বলে দিও, আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আমি আজ কোনো মানুষের সাথে কোনো মতেই কথা বলতে পারছি না। উল্লেখ্য যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বকালের বিভিন্ন শরিয়াতে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সন্তান প্রদানের নিদর্শন হিসেবে 3 দিন সিয়ামের সাথে মৌনতা পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। এই একইভাবে আল্লাহ তাআলা মারিয়ামকেও সিয়াম পালনের জন্য এবং মৌনতা পালন করার জন্য নির্দেশ দিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কতগুলো বৈশিষ্ট্য ছিল যেগুলো অন্যান্য নবীর মধ্যে ছিল না। নাম্বার 1, তিনি ছিলেন বিনা বাপে সৃষ্টি হওয়া বিশ্বের একমাত্র নবী। নাম্বার 2, আল্লাহ স্বয়ং যার নাম রাখেন মাসিহ ঈসা রূপে। নাম্বার 3, তিনি শয়তানের অনিষ্ঠাকারিতা থেকে মুক্ত ছিলেন। নাম্বার 4, দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহা সম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। নাম্বার 5, তিনি মাতৃক্রোড়ে থেকেই সারগর্ভ বক্তব্য রাখেন, অর্থাৎ যিনি দোলনা থেকেই মানুষের সাথে কথা বলেছেন। নাম্বার 6, তিনি বনী ইসরাঈলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং শেষ নবী আহমদের আগমনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। নাম্বার 7, তার মুআজিজা সমূহের মধ্যে ছিল তিনি মাটির তৈরি পাখিকে ফু দিলেই তা জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। খ, তিনি জন্মান্ধ অন্ধ ব্যক্তি, অর্থাৎ যিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন সেই অন্ধ ব্যক্তিকে সুস্থ করতে এবং কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন। এরপরে তিনি মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। এরপরে তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে কি খেয়ে এসেছে এবং তার ঘরের মধ্যে কি সঞ্চিত রয়েছে। এসব কিছুই তিনি আল্লাহর হুকুমে নির্দ্বিধায় বলতে পারতেন। তিনি আল্লাহর কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। তবে তাওরাতের হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেছেন। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হওয়ার ফলে আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। শত্রুরা তারই মতো আরেকজনকে সন্দেহবশে শুলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবে ঈসাকে হত্যা করেনি। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের প্রকালে তিনি পুনরায় সশরীরে দুনিয়াতে অবতরণ করবেন এবং দাজ্জাল, ক্রোশ, শুকর প্রভৃতি ধ্বংস করবেন। অতএব ইমাম মাহদির নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামের শরীয়ত অনুযায়ী শান্তির রাজ্য কায়েম করবেন। সাধারণত সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন, তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত ও কিতাবপ্রাপ্ত হন। কেননা বিভিন্ন রওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স ছিল 30 থেকে 35 বয়সের মাঝামাঝি। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত লাভ করার পর স্বীয় কওমকে প্রধানত 7টি বিষয়ে দাওয়াত দিয়ে বলেছিলেন। নাম্বার 1, হে বনী ইসরাঈল, আমি তোমাদের নিকটে আগমন করেছি আল্লাহর রাসূল হিসাবে। নাম্বার 2, আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে। নাম্বার 3, আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদ দানকারী হিসাবে, যার নাম হবে আহমদ। নাম্বার 4, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা।
এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ এবং সঠিক রাস্তা। তিনি বলেন, আমার আনিত কিতাব ইনজিল পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে, এবং এই জন্য যে এই কিতাবটি আল্লাহর পক্ষ থেকে সত্য এবং অতি সত্য বিশ্বনবী এই দুনিয়ার আধার ছেড়ে আলোর বার্তা নিয়ে পৃথিবীর বুকে আগমন করবেন। আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নির্দেশ অনুসারে। নম্বর 7, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে যে বস্তুত ইহুদিদের পাপের কারণে আমি তাদের উপরে হারাম করে দিয়েছিলাম বহু পবিত্র জিনিস যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল আল্লাহর পথে তাদের অধিক বাধাদানের কারণে, আর এই কারণে যে তারা সুদ গ্রহণ করত, অথচ এই ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল, এবং এই কারণে যে তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি বেদনাদায়ক শাস্তি। সূরা নিসা আয়াত নাম্বার 107 থেকে 161। আল্লাহ আরও বলেছেন, এবং আমি ইহুদিদের জন্য আমার প্রত্যেকটা নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম, এবং ছাগল ও গরু থেকে চর্বি আমি তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে অথবা অস্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমি এসব কিছু তাদের উপরে হারাম করেছিলাম, এবং এগুলো হারাম করে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। আর আমি অবশ্যই সত্যবাদী। সূরা আনআম আয়াত নাম্বার 146। তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনী ইসরাইলকে তার আনিত নিদর্শন সমূহ বয়ান করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শন হিসেবে আগমন করেছি। আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করতে পারি, অতঃপর তাতে যখন আমি ফু দেই তখন তা জীবন্ত পাখিতে রূপান্তরিত হয়ে আল্লাহর হুকুমে উড়ে যায়, এবং আমি সুস্থ করতে পারি কোনো জন্ম থেকে অন্ধ ব্যক্তিকে, এবং আমি সুস্থ করতে পারি কোনো কুষ্ঠরোগীকে, আর আমি জীবিত করতে পারি কোনো মৃত মানুষকে আল্লাহর হুকুমে। আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আসো, এবং তোমরা যা ঘরের মধ্যে সঞ্চিত করে রাখো, এতে প্রকৃত নিদর্শন রয়েছে যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 49। উল্লেখ্য যে যখন যে দেশে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে, তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ বুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মূসার সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুআজিজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসা বিদ্যায় সেরা। সে কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা দিয়ে ও মুআজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবরা ভাষা ও সাহিত্যিকের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কোরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মুআজিজা রূপে নাযিল হয়েছে, যাতে আরবদের সুনামখ্যাত কবিরা মাখা নোয়াতে বাধ্য হয়। সম্মানিত বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় আপনার কী মতামত রয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে ঘটনা আমরা শুনলাম, এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। যেমন আমরা একমাত্র আল্লাহর আনুগত্য অর্জন করতে হবে, আল্লাহর অবাধ্যতা করা যাবে না। ঠিক তেমনিভাবে সমস্ত নবী রাসূলদের মধ্যে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। সমস্ত নবী রাসূলকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।
এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনও জীবিত রয়েছেন। তাকে ইহুদি খ্রিস্টান হত্যা করতে পারেননি। তিনি সশরীরে সজ্ঞানী আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে আগমন করবেন, সে বিষয়ে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তো সম্মানিত বন্ধুগণ, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।